আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের খুবই সুন্দর একটা রেসিপি, খেতে খুবই মজা হয়। অনেকেই হয়তো চিকেন খেতে পছন্দ করেন না। এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো চিকেনগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মতো করে কেটে নেবেন। আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব, আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে। আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি। টমেটোটা একটু মোটা রেখে কেটেছি। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার চুলা অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় 5 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে প্রথমে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। এবার আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তো এইভাবে অবশ্যই আপনারা প্রথমে একটু আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলো 6 থেকে 7 মিনিট মতো এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখুন আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। এইভাবে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি আলুগুলো প্লেটে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকেও একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে আমি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। চিকেনগুলো আমি 4 থেকে 5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে কিন্তু একটু শক্ত শক্ত মনে হয় চিকেনগুলো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। চিকেনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। জিরাগুলো হালকা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভাজলেই কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন পেঁয়াজগুলো একেবারে লালচে করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে নেড়েচেড়ে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, আর রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো প্রথমে যেহেতু লবণ দিয়েছিলাম, আলু ভাজার সময় লবণটা এখানে একটু বুঝিয়ে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো।
সবকিছু আবারও 1 মিনিট মতো ভেজে নেব, তাহলে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য 1/2 চা চামচ মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন। আর এখানে আমি 1 চা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে অবশ্যই একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মশলা কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 3 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আর আগের থেকে দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে চিকেনগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিকেনগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুগুলোকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিকেন যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। সেজন্য একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচ কমিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আবারও ফিরে আসছি। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এভাবে আপনারা একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবেন। তাতে করে চিকেন খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি প্রায় 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। চিকেন আর আলুগুলো একটু সেদ্ধ হবে, সেজন্য এখানে পানির পরিমাণও একটু বেশি দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। তাহলে চিকেন আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকমই রাখবো। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, চুলা অফ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।